এই টঙ্গীর ময়দানে ইমানদারদের অতর্কিতভাবে রাত ৩টার সময় হামলা করে শহীদ করে দেওয়া। আমি আপনাদেরকে একটা জিনিস মনে করে দিতে চাই, 2013 সাল 5ই মেতে শাপলা চত্বরে যেরকম রাত ৩টার সময় আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে, এই ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকে ইমানদারদের তালিবুল ইলম আর উলামায়ে কেরামের বিপক্ষে যে অবস্থান নিয়েছিল, শত শত উলামায়ে কেরামকে হত্যা করে দেওয়া হয়েছিল, সেই আগ্রাসন আজকে টঙ্গীর ময়দানে 4 জন ব্যক্তিকে অতর্কিত ৩টার সময় হামলা করে হত্যা করে দেওয়া হয়েছে। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, আগান আগান সামনে আগান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা ভাই? ইসলামের বিপক্ষে পর্যন্ত যেই গিয়েছে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে যে হাত ঘুরিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় কাউকে না কারো মাধ্যম দিয়ে যে ইসলামের বিপক্ষে হাত ঘুরিয়েছে তার হাত ভেঙে দিয়েছে, যে ইসলামের বিপক্ষে কথা বলেছে তার কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে, যে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে তাকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছেন। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? ভয় আছে ভাই? ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলতে হয় তবু ঈমান নিয়ে বেঁচে থাকবো। বাতিল সম্প্রদায়ের কাছে ঈমান বেচবো না। যদিও আমাকে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দেওয়া হয়, তবুও কিসের ক্ষমতা আর কিসের টাকা পয়সা, যদি পৃথিবী আমাকে লিখে দেওয়া হয়, পৃথিবীর মরল বানিয়ে দেওয়া হয়, তবুও মুসলমান মুমিন কখনো বাতিলের কাছে ঈমান বিক্রি করতে পারে না। ঠিক কিনা ভাই? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলের পথ ছাড়া অন্য দিকে যাব না। যেরকম বর্তমানে একটা ফিতনা চলতেছে, ফিতনার নাম হলো সাদিয়ানি ফিতনা। আপনারা শোনেন নাই? জানেন না? টঙ্গীর ময়দানে 4 জন ব্যক্তিকে, মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে। ওরে ভাই, চোখ কান খোলা রাখেন, দেখেন এই ষড়যন্ত্রটা কোত্থেকে হচ্ছে, এই ষড়যন্ত্র কোথা থেকে হইতেছে। এই টঙ্গীর ময়দানে ইমানদারদের অতর্কিতভাবে রাত ৩টার সময় হামলা করে শহীদ করে দেওয়া। আমি আপনাদেরকে একটা জিনিস মনে করে দিতে চাই, 2013 সাল 5ই মেতে শাপলা চত্বরে যেরকম রাত ৩টার সময় আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে, এই ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকে ইমানদারদের তালিবুল ইলম আর উলামায়ে কেরামের বিপক্ষে যে অবস্থান নিয়েছিল, শত শত উলামায়ে কেরামকে হত্যা করে দেওয়া হয়েছিল, সেই আগ্রাসন আজকে টঙ্গীর ময়দানে 4 জন ব্যক্তিকে অতর্কিত ৩টার সময় হামলা করে হত্যা করে দেওয়া হয়েছে। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? ভাই, চোখ কান খোলা রাখেন। এখনো পর্যন্ত যদি চোখ কান খোলা না রাখেন, তাহলে ভারতের দালালেরা, আমেরিকার দালালেরা আপনাদেরকে মায়ানমারের অবস্থা করবে, বিতাড়িত করে দিবে দেশ থেকে। এর জন্য ভাই, ইমানি চেতনায় বলিয়ান হতে হবে। এটা মুখে না দিলে, জোরে বলেন, মুখে না দিলে। আমরা তো শুধু মুখে মুখে বলি, যার জন্য ইসলাম কায়েম হচ্ছে না। আলোচনার শুরু লগ্নে আমি মালিকের দরবারে, বিশ্ব মালিকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকুর, যে মহান তবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে
অসংখ্য অগণিত পয়গম্বরদের মধ্য থেকে আখির জামানার পয়গম্বরের উম্মাত হিসাবে নির্বাচিত করেছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মগ, চারাল, সামিরি সমস্ত সম্প্রদায় থেকে জাস্টিফাই করে আমাদেরকে জন্ম দিয়েছেন মুসলিম পরিবারে, দান করেছেন তার মনোনীত ধর্ম ইসলাম। এর জন্য সে মহান প্রভুর শুকুর গুজার হচ্ছি। দিল থেকে ভক্তি সহকারে স্বতঃস্ফূর্তভাবে সমস্বরে একযোগে এক বাক্যে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সে বিশ্ব মানবতার মুক্তির দুধ আকায়ে নামদার মদিনা কা তাজদার আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা দিগার গোশ আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরু লগ্নে সূরাতুল বাকারা 258 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রসুলের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একটি হাদিসে মুবারকা তেলাওয়াত করেছি। সামান্য কিছু নসিহত যেগুলো আপনাদের জানাই আছে, সেগুলো শুধু তাকরারের নিয়তে, নসিহতের নিয়তে আমি এবং আপনারা সকলেই ইসলাহের নিয়তে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণ করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে একটা জিনিস জানাইছেন, বিশ্বনবীকে একটা জিনিস জানিয়ে দিচ্ছেন। সে জিনিসটা জানানোর পূর্বে আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মানব সৃষ্টির শুরুলগ্ন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বাদশাহ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, এই বাদশাহের মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশাহ বানাইছেন। কয়জন বাদশাকে? 4 জন বাদশাকে। 4 জন বাদশার মধ্যে 2 জন ইমানদার আর 2 জন বেঈমান। 2 জন হলো তারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, এই বেঈমান ব্যক্তি, মুমিন আর বেঈমান। 2 জন মুমিন আর 2 জন বেঈমান। কাফের তার মধ্যে ইমানদারের মধ্যে 1 নম্বর হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর বাদশা যুলকারনাইন, যাকে আমরা বাদশা সিকান্দার বলে চিনি। নাম শুনি নাই? বাদশা সিকান্দার বলে যাকে চিনি। বেঈমানদের 1 নম্বর হলো মিস্টার নমরুদ। নাম শুনছি না শুনি নাই? 2 নম্বর হলো বুখতে নসর। এই 2 জন ইমানদার আর এই 2 জন বেঈমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সারা পৃথিবীর বাদশা বানাইছেন। এই সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। ইমানদার 2 জন ব্যক্তিরও বাদশাহিত্ব নাই, বেঈমান 2 জনেরও নাই। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে জন্ম নিলে একদিন মৃত্যুবরণ করতে আছে। সন্দেহ আছে? আল্লাহ পাক কুরআনুল হাকিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে, আমার দিকে প্রত্যাবর্তন তোমাকে করতেই হবে। এর মধ্যে আপনার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মগ, চারাল যত সম্প্রদায় আছে, সমস্ত সম্প্রদায় কোরআনের প্রত্যেকটা আয়াতকে অস্বীকার করলেও এই আয়াতকে স্বীকার অবশ্যই করে। করে কি করে না? কারণ আমার সামনে আমার বাবা, দাদা, দাদি এরকম চলে যাইতেছে, যার জন্য এই আয়াতকে তারা স্বীকার করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে 2 রকমের কথা বলছেন। আল্লাহ পাক কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষ হলো সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে মুকররর, সম্মানী ব্যক্তি। আবার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। বলেন যে না না না, তারা উৎকৃষ্ট নয়, তারা হলো চতুষ্পদ জন্তু।
আবার বলেন বাল হুম আদাল, বলেন যে না চতুষ্পদ যন্ত্রও না, বরঞ্চ চতুষ্পদ যন্ত্রের চাইতেও নিকৃষ্ট। একটু খেয়াল দিয়ে দিলের কান দিয়ে ভালো করে বুঝবো। শুধু তো নারাই তাকবীর আর লিল্লাহি তাকবীর এটাই শুধু মুখে মুখে বলি, অন্তর দিয়ে বলি না। যদি অন্তর দিয়ে বলতাম তাহলে সাদিয়ানিরা এই সাহস পাইতো না বাংলার জমিনে। যদি অন্তর দিয়ে বলতাম তাহলে কাদিয়ানিরা এই বাংলার জমিনে মাথা চারা দিয়ে উঠতে পারতো না। যদি অন্তর দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতাম তাহলে বাংলার জমিনে ফেসিবাদী সরকার পয়দা হইতো না। ঠিক বললাম না? ঠিক বললাম? তো একটু দিলের কান দিয়ে শুনি, সামান্য নসিহা হবে 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি না। তো বলতেছিলাম আল্লাহ পাক একই মানুষ সম্পর্কে 2 রকমের কথা বলতেছেন। আবার সূরাতুল বাইয়িনার মধ্যে বলেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ, বলে তারা হলো সবচেয়ে উত্তম। আবার তারপরের আয়াতেই বলেন উলাইকা হুম শাররুল বারিয়াহ, বলে না তারা উত্তম নয়, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ প্রথমত বললেন সবচেয়ে উত্তম, সবচেয়ে মুকররর সম্মানী, আবার বললেন চতুষ্পদ যন্ত্র, আবার বললেন না চতুষ্পদ যন্ত্রের চাইতেও নিকৃষ্ট, আবার বলেন ওরা সবচেয়ে উত্তম, আবার বলেন না ওরা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে এর মধ্যে, এই কথার মধ্যে মানে কিন্তু আছে না নাই? অবশ্যই কিন্তু আছে। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্পর্কে, একই মানুষ সম্পর্কে 2 রকমের কথা বলেছেন। আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ, আবার বলেন উলাইকা হুম শাররুল বারিয়াহ, আবার বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আবার বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিলের কান দিয়ে ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তির জন্য 2 রকমের, একই ব্যক্তির ব্যাপারে 2 রকমের কথা বলেছেন। একই ব্যক্তির ব্যাপারে 2 রকমের কথা এর জন্যই বলেছেন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, ভালো এবং মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা প্রত্যেকটা মানুষের আছে। বলেন তো আছে না নাই? ভালো এবং মন্দ জিনিসটা বোঝার মতো ক্ষমতা প্রতিটা মানুষের আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফেরেশতা আমি আশরাফুল মাখলুকাত হিসাবে ইনসানকে তৈরি করেছি। জানো কেন তৈরি করেছি? তোমাদেরকে শুধুমাত্র ভালো জিনিস বোঝার জন্য ক্ষমতা দিয়েছি। তোমরা শুধু ভালো জিনিসটাই বোঝো, অন্য কোনো জিনিস বোঝো না। আর আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ ভালোও বুঝবে মন্দও বুঝবে। আর এই মন্দ এবং ভালো 2টা জিনিস বোঝার পরে যে মন্দকে লাথি মারবে আর ভালোকে আঁকড়ে ধরবে, যে হালালকে আঁকড়ে ধরবে হারামকে বর্জন করবে, যে হককে আঁকড়ে ধরবে বাতিলকে লাথি মারবে, সেই প্রকৃত পক্ষে ওয়ালাকাদ কাররামনা বানি আদম সবচাইতে সম্মানী ব্যক্তি বলে ভূষিত হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে আবার সূরাতুত তিনের মধ্যে 4টা জিনিসের কসম করে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি 4টা জিনিসের কসম করে বলতেছি, 3-এর কসম, জাইতুনের কসম, আবার বলেন বালাদিল আমিন নীরব নগরীর কসম, পবিত্র ভূমির কসম। এই 4টা জিনিসের কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের অবয়ব, মানুষের চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে এবং আসমানের উপরে ভূমণ্ডল নবমণ্ডল নক্ষত্রে যা কিছু সৃষ্টি করেছি সমস্ত জিনিসের মধ্যে আমি আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আমি আল্লাহ মানুষের চেহারাটা সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে বলতেছেন, ও মানুষ তোমাদের মধ্যে আমি সারা পৃথিবীর 4 জন বাদশা দিয়েছি, যে 4 জন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে। একটু খেয়াল করে দেখো, যাকে নাকি সারা পৃথিবীর বাদশা বানাইলাম, ও বান্দা বালিশের সাথে মাথাটা লাগাও, রাত্রি বেলায় বালিশের সাথে মাথাটা লাগাই একটু চিন্তা করো, যে বাদশাহ সুলাইমানের কথা হাওয়া পর্যন্ত শুনতো, যে বাদশাহ সুলাইমানের কথা জিন পর্যন্ত শুনতো। ও ভাই মুসলমান, সেই বাদশাহ সুলাইমান আজকে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। ও মুসলমান, বাদশাহ জুলকারনাইন ইস্কান্দার, বাদশাহ সিকান্দারকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোড়া দিয়েছিলেন। সেই ঘোড়ার দৌড় একটা লাফ দিত অত দূর পর্যন্ত যাইতো, খোলা জায়গায় মানুষের চোখ যত দূর যাইতো, এক পলকে চোখের ইশারা যত দূর যাইতো, আল্লাহ পাক ওই ঘোড়ার তেজস্বতা এতটা দিয়েছিলেন যে এক লাফে ঘোড়া তত দূর পর্যন্ত পৌঁছায়া যাইতো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, এ বাদশাহ জুলকারনাইন পৃথিবীতে নাই, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হয়েছে। ও মুসলমান, বাদশাহ বুখতে-নসর সে ছিল জালিম বাদশাহ। তার জামানাতে নবী ছিল হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজীব একটা দরখাস্ত করেছিলেন। আল্লাহ বিশ্ব নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হইতে চায়। আল্লাহ বলেন না, তারা অনেক পরে আসবে, তোমার এই কথা এই দোয়াটা আমি গ্রহণ করতে পারলাম না। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ মুসা নবী আপনার কাছে দোয়া করেছেন, দোয়াটা কবুল হয় নাই, আমি জানি আমার দোয়াও কবুল হবে না, কিন্তু আপনার কাছে আমি একটা দরখাস্ত জানাই, ওই নবীর উম্মাতের হাতে আমি দাফন কাফন হইতে চাই, আমার মৃত্যু এখন দেন, তাতে সমস্যা নাই। ও মুসলমান ইমানদার, ওই জামানার বাদশাহ ছিল বাদশাহ ৭০,০০০, তদনন্তীন কালে ৭০,০০০ ইমানদারদেরকে বিনে দোষে হত্যা করে দেওয়া হয়। আবার ৭০,০০০ ইমানদারদেরকে ধরে তাদেরকে জেলের মধ্যে, কারাগারের মধ্যে বন্দী করা হয় বিনে দোষে। ও মুসলমান, এই বিনে দোষে ওলামায়ে কেরাম বিনে দোষে ইমানদারদেরকে মারা, হত্যা করা আর জেলে আবদ্ধ করা এটা নতুন কিছু নয়, এটা পূর্বের জামানা থেকে চলে আসতেছে। বুখতে-নসর যেরকম ভাবে ৭০,০০০ পর্যন্ত হত্যা করে দিয়েছেন, আবার ৭০,০০০ গ্রেফতার করে নিয়েছে। বলেন তো দেখি, ওই জামানায় যেরকম নিরপরাধী ইমানদারদেরকে এরকম ভাবে হত্যা করেছে, আবার জেলের মধ্যে আবদ্ধ করেছে, বর্তমান যেই ফেসিবাদী সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত করা দেওয়া হয়েছে, ওই সরকারের আমলেও এক শ্রেণীর উলামায়ে কেরাম আর ইমানদাররা মৃত্যুবরণ করেছে, ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, আবার তাদেরকে কারাগারে রেখে নির্মমভাবে নির্যাতন করেছে। ঠিক কিনা ভাই? তার জ্বলন্ত প্রমাণ আমার পাশে একজন বসে আছে, তার জ্বলন্ত প্রমাণ। ও মুসলমান, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আমি এই যে বয়ান করতেছি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তাকে কে না ভালোবাসে? দলমল নির্বিশেষে আল্লামাকে ভালোবাসেন। ঠিক বললাম না বে? ঠিক বললাম। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, কেমন নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, কেমন নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র তার জন্য হাত তুলে মসজিদে দোয়া করেছিলাম,
সাথে সাথে ফেসিবাদী সরকারের, তাই ওই সমস্ত যারা ফেসিবাদী সরকারের পক্ষে যারা ছিল তারা উপর পর্যায়ের কথাটা নিয়ে আমাকে পর্যন্ত শুধুমাত্র অপরাধ হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রহিমাহুল্লাহর জন্য দোয়া করেছিলাম। এতটুকু অপরাধে আমি পর্যন্ত জেলের কারাগারে আবদ্ধ থাকতে হয়েছে। এটা নির্যাতন, এটা নিঃসন্দেহে নির্যাতন। এটা ওই সময় থেকে এসেছে। বখতে নসর যেরকম ৭০,০০০ ইমানদারদেরকে হত্যা করে দিয়েছে, নিরপরাধী ৭০,০০০ কারাগারে গ্রেফতার করেছে, আমরা বলবো এটা তাদের আকলে হয় না, এটা হলো বখতে নসর আর নমরুদের দোসর। ঠিক কিনা মুসলমান? ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, মুসলমান ভাইরারি আমার, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব প্রত্যেকটা মাহফিলে বলতো, আল্লাহ আমাকে শহীদি মর্যাদা দান করো, শহীদি মৃত্যু দান করো, শহীদি মৃত্যু দান করো। আল্লাহ আমার দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, হয়েছে কি হয় নাই? শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরনি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা মুসলমান? বাতিল সম্প্রদায়ের যে কথাগুলো আল্লামা বলে গিয়েছেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। ঠিক কিনা? বলেছিল বাংলাদেশের 16 কোটি 12 কোটি গাছে নাড়া দিবে, আসতে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। ঠিক কিনা? হয় নাই? কথা সত্য হয় নাই? বলেছিল পালানোর সময় দূরের গর্ত পর্যন্ত খুঁজে পাইবা না। ঠিক কিনা মুসলমান? রাতের অন্ধকারে তসলিমা নাসরিন যেরকম বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল, ইন্ডিয়া গিয়ে পলায়ন করেছে, আমাদের বুবু জানো সেই রকম ভাবে ওপেনলি সে অগোচরে সবার চোখ ফাঁকি দিয়ে পলায় গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা বলতে চাই এরা হলো আবুল আহাবের দোসর, এরা হলো আবু জাহেলের দোসর, এরা হলো বখতে নসরের দোসর, এরা হলো নমরুদের উত্তরসূরি। এরা কখনোই ইমানদার হতে পারে না, নামকে ওয়াস্তে মুসলমান, এরা কখনো পাক্কা মুমিন হইতে পারে না। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, মুসলমান ভাইরারি আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, কথাগুলো একটি দিলের কান লাগাইয়া ভালো করে শ্রবণ করবেন। বখতে নসর জালিম বাদশা ৭০,০০০ ইমানদারদেরকে গ্রেফতার করেছেন। ওই ৭০,০০০-এর মধ্যে একজন নবী ছিল, নবীর নাম হলো হযরতে দানিয়েল আলাইহিস সালাম। বখতে নসর একটা স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে আবার স্বপ্ন ভুলে গেলেন। দরবারি কিছু আলেম আছে, যেরকম বাংলার জমিনে হাসিনা সরকারের আমলেও কিছু তার পা চাটা, কিছু নগণ্য, কিছু পা চাটা ওলামায়ে কেরাম ছিল কি ছিল না? আরে বখতে নসরের সেরকম পা চাটা গোলাম ছিল, আলেম পণ্ডিত। এই পণ্ডিতদেরকে ডাকা হলো, ডেকে বলতেছে, আমি একটা স্বপ্ন দেখেছি। আগের জামানার বাদশারা স্বপ্নকে খুব কদর করতেন। স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির করো। কয়েকজন আলেম একত্রিত হয়েছে, বলতেছে যে স্বপ্ন বলেন, আপনার স্বপ্নের তাবির করি। বখতে নসর বলে কি, জালিমের কথা কি দেখেন। বখতে নসর বলতেছে, স্বপ্ন ভুলে গিয়েছি, স্বপ্নও বলবি তাবিরও করবি। বলেন তো, স্বপ্ন দেখছে একজন, আর একজন বলবে, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব? জালিমের পক্ষে এটা সম্ভব। জালিমের অসম্ভব কথাকেও সে সম্ভব করতে পারে। যেরকম পুলিশ প্রশাসনকে টাকার বিনিময়ে তারা গোলাম বানিয়ে রেখেছিল। ঠিক কিনা? ও
ও ভাই, বখতে নসর বলে যে স্বপ্নও বলবি, তাবিরও করবি। আপনাদের কি খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? আর কিছু সময় ইনশাআল্লাহ এই ঈমানের উপরে আপনাদেরকে কিছু নসিহত আজকে ওয়াজ মাহফিল থেকে, বাংলাদেশের ওয়াজ মাহফিল যেরকম অবস্থা হয়ে গেছে, ওয়াজ মাহফিল থেকে মুসল্লিরা, ইমানদাররা, মুমিনরা, মুসলমানরা কিছুই নিয়ে যাইতে পারে না। এই বয়ানের মধ্য থেকে আপনারা কিছু নিয়ে যান, একটু শিক্ষা অর্জন করেন। বুখতে নসর বলে তুমি স্বপ্নও বলবা, তাবিরও করবা। বলে এই এলেম আমাকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 5টা জিনিস এরকম আছে যে এলেমটা একমাত্র কেবলমাত্র আল্লাহ ব্যতীত স্বয়ং রসুলকে পর্যন্ত জানানো হয় নাই। গায়েবের খবর একমাত্র কে জানেন? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান, কে জানেন গায়েবের খবর? বখতে নসর হযরতে উলামায়ে কেরামগণকে বলতেছে স্বপ্নও বলবা, তাবিরও করবা। বলে না বাদশাহ, আপনার স্বপ্ন আমরা বলতে পারবো না, শুধুমাত্র স্বপ্নর তাবির করব, স্বপ্ন বলতে হবে। বলে যাও, তোমরাও কারাগারে চলে যাও। তার উজিরকে ডেকে, কারাগারের সে রক্ষক বক্ষক যে কারাগার যে পাহারা দেয় তাকে ডেকে বলে, যাও এদেরকেও কারাগারে নিয়ে বন্দি করে দাও। কারাগারে যখন দেওয়া হলো, হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই তোমরা না বাদশার পা চেটেছ, বাদশার না গোলামি করেছ, এখন তোমাদেরকে কারাগারে দিল কেন? বলে আর বলেন না, বাদশাহ একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন ভুলে গিয়েছে, স্বপ্ন বলতে বলে আবার তাবিরও করতে বলে। বলেন তো কারো স্বপ্ন কি কখনো বলা যায় নাকি? হযরতে দানিয়াল আলাইহিস সালাম বলে, তোমাদের পক্ষে অসম্ভব হইলেও আমি নবী দানিয়ালের পক্ষে অসম্ভবকে সম্ভব করার মালিক আমার আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও বাদশার মন্ত্রী, তুমি বাদশার নিকটে গিয়ে কথাটা বলে দাও, আমি দানিয়াল আলাইহিস সালাম, আমি দানিয়াল বাদশার স্বপ্নও বলবো, তাবিরও করব। বাদশাকে গিয়ে বলা হলো, বাদশাহ জেলের মধ্যে, কারাগারের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে, যেই ব্যক্তি আপনার স্বপ্ন বলবে আবার তাবিরও করবে, এমন পাওয়ারই একজন ব্যক্তি রয়েছে। বাদশাহ বলে, তাড়াতাড়ি নিয়ে আসো তাকে, তাকেই তো আমার প্রয়োজন। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের মধ্য থেকে, কারাগারের মধ্য থেকে যখন বাদশাহের রাজ ফটকের দিকে রওনা হয়েছে, রাজ ফটক, মেইন ফটকে গিয়ে দাঁড়িয়ে গেছে, থমকে দাঁড়িয়ে গিয়েছে। হযরতে দানিয়াল বলে, এই যে মেইন ফটকে গেটের মধ্যে একটা শিকল ঝুলানো আছে, জালিমের কাজই হলো জুলুম করা, জালিমের কাজ জুলুম ছাড়া আর কিছু নাই। সে মেইন ফটকে দরজার সামনে একটা শিকল ঝুলিয়ে রেখেছেন, সেই শিকলটা নিচ দিয়ে গেলে অনায়াসে কেউ না চাইলেও তাকে সিজদা করে তারপরে ভিতরে ঢুকতে হবে। হযরতে দানিয়াল বলে, আমি তো এমনে ঢুকবো না, শিকল খোলো, আমি তো এমনে ঢুকবো না। আর নবী তো, নবী কি সিজদা করে ঢুকবে? সাধারণ মানুষ ঢুকতে পারে, কিন্তু নবী তো অন্য কাউকে আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করতে পারে না, ঠিক কিনা মুসলমান? আজকে উলামায়ে কেরাম আর পাক্কা মুমিন যারা মুসলমান যারা, তারা বাতিলের কাছে কখনোই তাগুতের কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা? দানিয়াল